একটা রুটিতে আমাদের তো পেট ভরতো না রে ভাই। এই জেলখানাতে কত বিশাল বৈষম্য। যাদের পয়সা আছে ওরা কিন্তু কিনে খেতে পারত, আর এত মানুষ আটক হয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পরিবার জানেও না যে আটক হয়ে গেছে, মারা গেছে না গুম হয়েছে, লাশ কোথায় আছে, এই চিন্তায় পরিবারগুলোর দিন কেটে গেছে। তথ্যের ন্যূনতম অধিকারটা না আমরা না আমাদের পরিবার আমাদেরকে দেয়া হয়ে গেছে। আর জেলখানায় বন্দীদের সঙ্গে যে অসম্মানজনক আচরণগুলো করা হয়েছে, তাদেরকে ঠাই বসিয়ে রাখা, তুই তুকারি করে কথা বলা, গালিগালাজ করা, এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই। আমরা যখন জেলখানায় আমাদের বন্দী ভাইদেরকে তাদেরকে কোর্টে নিয়ে আসা হতো, অনেকের মনে আশা জেগেছিল যে হয়তো জামিনের জন্য নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোর্টে গিয়ে দেখা যেত উল্টো আরো 2-3টা মামলা তাদের আমাদের নামে এখনো অনেকগুলো মামলা পেন্ডিং আছে, সেগুলো অবশ্যই আমরা নিষ্পত্তি চাইবো। আমরা একটু কথাটা শেষ করি। আপনাদের কি মনে পড়ে 5 তারিখের কথা? আমাদেরকে 2-3 দিন ধরে একটুখানি বাইরে বেরোতে দেওয়া হতো, আধা ঘন্টার জন্য করিডোরে একটুখানি হাঁটা যাবে। 5 তারিখ দুপুরবেলা আমাদেরকে একটু বেরোতে দেওয়া হয়েছে, আমরা করিডোরে হাঁটছি। 5 মিনিটের মধ্যে বলা হলো যে জেলার সাহেব আসবে, সবাই রুমে ঢুকে, সবাই ছেলে চলে যান। তা আমরা হন্তদন্ত হয়ে ছেলের মধ্যে ঢুকে গেলাম, ছেলেগুলো বন্ধ করে দেওয়া হলো। কিন্তু কারারক্ষী নাই, মানে এমন কোনো সময় নাই যে সময়টাতে রুমের সামনে কোনো না কোনো কারারক্ষী না থাকে।